আজকের দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু পড়ি সেটা হচ্ছে কি দেখো, একটি চার্জিত বস্তু হতে 2 মিটার দূরে প্রাবল্য দেওয়া আছে 4, তাহলে 1 মিটার দূরে প্রাবল্য কত? ড্যাম শিওর এই ভিডিওটা তোমরা যারা দেখছো এইচএসসি লেভেলের, এইচএসসি 26, স্পেশালি এইচএসসি 26 অ্যান্ড এইচএসসি 27, ঠিক আছে, এইচএসসি 27 এই দুইটা ব্যাচের পোলাপান যারা স্থির তৈরি করছো, আমি বলতে পারি এখানে থেকে 95% পোলাপান এই মিটটা করবো ওই কিক নিয়মিত। জিনিসটা এইভাবে করবা যে 2 মিটারে তোমার আছে কত 4, তাহলে 1 মিটারে হবে কত 4/2, দ্যাটস ওয়াই 2। তার মানে আনসারটা খুব সুন্দর করে 2 দাগাবা। তো যারা এইটার আনসার 2 দাগাবা, তোমাদের বলবো প্রাবল্য সম্পর্কে তোমাদের বিন্দু মাত্র নলেজ নেই। ওকে, প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। আজকে এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের 4 নং ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা দুইটা এমসিকিউ আর ট্রিকি এমসিকিউ এর সলভ দেখাবো। একটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা থেকে নেওয়া এবং আরেকটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ থেকে নেওয়া। সো দুইটা প্রবলেম ট্রিকি প্রবলেম, কারণ এ যাবৎকাল যদি তোমরা তিনটে ট্রিকি এমসিকিউ সলভের ক্লাসগুলো দেখে থাকো তাহলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা ট্রিকি এমসিকিউ গুলো সিলেক্ট করি। সো এইরকমই আজকে আমরা একটা ক্লাসে দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা ক্লাসের ডিউরেশন কম থাকবে এবং যাতে তোমরা মানে তোমাদের যারা এইচএসসি 26 আছে তোমাদের বলছিলাম যে তোমাদের পরীক্ষার আগে এইরকম অনেকগুলো আমরা এমসিকিউ সলভ করবো, যাতে বোর্ড পরীক্ষায় যদি এই ধরনের এমসিকিউ আসে তাহলে আমরা যাতে পারা জিনিসটা যাতে ভুল না করি। ওকে, এজন্যই আজকে আমরা চেষ্টা করবো যে এই ক্লাসের মধ্যে দুইটা এমসিকিউ সলভ করার। তো চলুন আর বেশি কথা দীর্ঘায়িত না করে আমরা প্রবলেম স্টেটমেন্টে চলে যাই। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে 4 নং ক্লাস। এর আগে আমরা 3টা ক্লাস নিয়েছিলাম। তো আজকের ক্লাসের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার, এবং প্রবলেম স্টেটমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা চমৎকার প্রবলেম। হয়তোবা অনেকেই পারো, বাট ওই যে বললাম না এইগুলো ট্রিকি এমসিকিউ, এই জন্যই বলছি পারা ম্যাথটাই তোমরা পরীক্ষার হলের মধ্যে কনফিডেন্সের সহিত ভুল করে আসবে। তো প্রবলেমটা দেখি, সেটা বলছে কি 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে নামানো হলো, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? তো এইখানে তোমরা যে জিনিসটা করবা, তোমরা অনেকেই এইভাবে করতে পারো, লাইক দ্যাট সি পাই হচ্ছে 5, দেন হচ্ছে আমাদের যে এফ -32/9, দেন হচ্ছে আমাদের কে -273/5। এই যে ফর্মুলাটা আমরা জানি যে তাপমাত্রা কনভার্সেশনের ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে অনেকেই করতে পারো। ওকে, ধরো এখানে তো সেন্টিগ্রেডে দেওয়া আছে, তাহলে তুমি দুইটা টেম্পারেচারে কি করবা, যে ফারেনহাইটে কনভার্ট করবা, দেন ফারেনহাইটে কনভার্ট করার পর মাইনাস করে দিবা, তাইলেই হয়ে যায়। এই ফর্মুলা ছাড়াও কিন্তু এখানে যেহেতু তাপমাত্রার পরিবর্তন বলছে, আমাদের কি বের করার কথা বলছে ভাই, তাপমাত্রার পরিবর্তন। সো একটা জিনিস মাথায় রাখবা, তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে, তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে এটা যদি পরিবর্তন থাকে, টেম্পারেচারের ডিফারেন্স থাকে, আই রিপিট, টেম্পারেচারের যদি ডিফারেন্স বলে এই কথাটা উল্লেখ থাকে, তখনই তুমি কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। দেখো, সেলসিয়াস স্কেলের পরিবর্তন যা হবে, কেলভিন স্কেলের পরিবর্তন সেম হবে, বাট ফারেনহাইট স্কেলের পরিবর্তন 1.8 টাইমস হবে। ফারেনহাইট স্কেলের পরিবর্তন 1.8 টাইমস হবে। এটা কিন্তু আমি এইভাবে লেখা ঠিক হয় নাই, এটা হবে যে 1.8 টাইমস অফ সেলসিয়াস বা 1.8 টাইমস অফ কেলভিন। তো জিনিসটা আমি যদি একটু মুছে সুন্দর করে তোমাদের কারেক্ট ভার্সনটা লিখে দিই, তাহলে জিনিসটা হচ্ছে দুইটা স্টেটমেন্টে যদি লিখে দিই আর কি। তাহলে দেখো এইখানে ফার্স্ট অফ অল তাপমাত্রার পরিবর্তন বললে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের পরিবর্তনের ভ্যালু সমান যদি পরিবর্তন বলে, এবং ফারেনহাইট স্কেলের পরিবর্তনটা হবে 1.8 টাইমস অফ সেলসিয়াস অর 1.8 টাইমস অফ কেলভিন। তার মানে এখন এইটার প্রবলেম বুঝতে পারছি, মানে এটা এখন কিভাবে সলভ করবো, যেহেতু আমাদের বলছে এখানে কিওয়ার্ড পয়েন্ট দিয়ে দিছে কি তাপমাত্রার পরিবর্তন, তার মানে আমরা খুব সুন্দর করে ফার্স্ট অফ অল ডেল সিটা বের করে ফেলবো। তাহলে ডেল সি এখানে কত হবে, ডেল সিটা হবে 100 থেকে আমি যদি 35 বিয়োগ করি, 100 - 35, 150 হলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা আমরা কি পাইছি, এইটা আমরা সেন্টিগ্রেড স্কেলে কি পাইছি, পরিবর্তন পাইছি। আমাকে বলছে কি ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত, তার মানে ডেল এফ বের করবো। তাহলে ডেল এফটা হবে 1.8 ইন্টু 65, 1.8 ইন্টু 65। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো 1.8 ইন্টু 65, তাহলে এটার রেজাল্ট আসবে আমাদের 117 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এটার আনসার কি হবে, 117 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এখন যদি বলতো যে এখানে ফারেনহাইট স্কেল না বলে যদি কেলভিন স্কেলে পরিবর্তন কত বলতো, তাহলে কেলভিন স্কেলে পরিবর্তন হইতো, কেলভিন স্কেলে পরিবর্তন হইতো আবার কিন্তু 65। ওকে, তো আমাদের হোপফুলি ট্রিকি প্রবলেমের এই যে তাপগতিবিদ্যার এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি। এখন চলো আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম, সেটা হচ্ছে আমাদের স্থির তড়িতের। আজকের দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে, প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু পড়ি সেটা হচ্ছে কি দেখো, একটি চার্জিত বস্তু হতে 2 মিটার দূরে প্রাবল্য দেওয়া আছে 4, তাহলে 1 মিটার দূরে প্রাবল্য কত? ড্যাম শিওর এই ভিডিওটা তোমরা যারা দেখছো এইচএসসি লেভেলের, এইচএসসি 26, স্পেশালি এইচএসসি 26 অ্যান্ড এইচএসসি 27,
ঠিক আছে, এইচএসসি 27 এই দুইটা ব্যাচের পোলাপান যারা স্থির করছো, আমি বলতে পারি এখানে থেকে 95% পোলাপান এই মিটটা করবো ঐকিক নিয়মে। জিনিসটা এইভাবে করবা যে 2 মিটারে তোমার আছে কত 4, তাহলে 1 মিটারে হবে কত 4/2, দ্যাটস ওয়াই 2, তাহলে আনসারটা খুব সুন্দর করে 2 দাগাবা। তো যারা এইটার আনসার 2 দাগাবা, তোমাদের বলবো প্রাবল্য সম্পর্কে তোমাদের বিন্দু মাত্র নলেজ নেই। ওকে, তাহলে দেখো এইটার আনসার 2 হবে না। কি জন্য 2 হবে না, চলো এক্সপ্লেইন করি আমরা। তাহলে আমরা প্রাবল্য ই সমান আমরা জানি কি, প্রাবল্য ই সমান লিখতে পারি কে ইন্টু, দেখো যে কিউ বাই হচ্ছে আমাদের আর স্কোয়ার লিখতে পারি। তাহলে একই চার্জিত বস্তু, তার মানে কিউটা আমাদের চেঞ্জ হচ্ছে না, এবং কে তো আমরা জানি যে কনস্ট্যান্ট শূন্য মাধ্যমে সাথে, তার মানে এই টার্মটা কি আমাদের কনস্ট্যান্ট রয়ে গেছে। তাহলে ই সমান মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই প্রপোর্শনাল টু লিখতে পারি 1/r স্কোয়ার, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কনসেপ্ট অ্যাপ্লাই করলে কিন্তু আনসারটা হয়ে যাবে। তো এটা কিভাবে হবে, তাহলে দেখো তুমি বের করবা 1 মিটার দূরেই তো বের করবা, তাহলে 1 মিটারকে আমি ধরে নিলাম R2, এটাকে ধরে নিলাম আমি R1, আর এটাকে ধরে নিলাম আমি E1, আর আমি বের করবো E2। ঠিক আছে, তার মানে দেখো আমি কি জিনিস বের করবো, E2/E1 সমান আমি বলতে পারি R1/R2 হোল স্কয়ার। কি জন্য হোল স্কয়ার, এখানে E2 হয়েছে আর এখানে কি জন্য R1 হয়েছে, কারণ তাদের মধ্যে কি ব্যস্তানুপাতিক রিলেশনশিপ, অর্থাৎ আর যদি বাড়ে তাহলে ই কমবে, এবং ই যদি কমে তাহলে আরটা বাড়বে, জিনিসটা এরকম আর কি। তাহলে আমি E2টা কি লিখতে পারি, E2টা লিখতে পারি E1, তারপরে R1 বাই হচ্ছে R2 হোল স্কয়ার। তাহলে আমাদের E1 এর ভ্যালু কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, ফাইন। R1 এর ভ্যালু দেওয়া আছে 2, আর R2 এর ভ্যালু দেওয়া আছে 1 হোল স্কয়ার, তার মানে 4 × 4, দ্যাটস ওয়াই 16, তার মানে এটার আনসার হবে ঘ। তাহলে তোমরা যারা এইচএসসি 26 এবং 27 আছো, যারা ঐকিক নিয়মে এই প্রশ্নটা সলভ ভাবছিলা, আজকে থেকে হোপফুলি এই প্রবলেমে আর ঐকিক নিয়মে সলভ করতে হবে না। তো এই দুইটা প্রবলেম স্টেটমেন্ট কেমন লাগছে তোমরা অবভিয়াসলি কমেন্টে রিভিউ জানাতে পারো। আর তোমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, বরাবরের মতোই বলবো, আমাদের পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুইটাতেই যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।